হ্যালো ফ্রেন্ডস, বাংলা অ্যাক্টিভিটি চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। আপনার জন্যই প্যানেল বাতিল হচ্ছে। এজলাস থেকে বেরোতেই প্রার্থীরা ঘিরে ধরলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে। 2014 টেট থেকে প্রাথমিকে যে নিয়োগ হয়েছে তাতেও উঠেছে দুর্নীতির অভিযোগ। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে 26,000 চাকরি বাতিল, কিন্তু যোগ্য অযোগ্য নিয়ে ইতিমধ্যে একটা কেস চলছে। তারই মধ্যে কিন্তু 2014 টেট নিয়ে একটা নিয়োগ দুর্নীতি হয়েছে বলে অভিযোগ উঠেছে। সেই মামলায় চলছিল কলকাতা হাইকোর্টে। এখনও হাজার হাজার প্রার্থীর ভবিষ্যৎ অনিশ্চিত বলে আশঙ্কা আইনজীবীদের। গত সপ্তাহেই হাইকোর্টের নির্দেশে বাতিল হয়েছে 25,000-এর বেশি শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি। একটু আগেই আমি যেটা বলছিলাম সেটাই কিন্তু লেখা আছে। আবার প্রাথমিক নিয়োগ সংক্রান্ত মামলার শুনানির পর আদালত চত্বরেই কিন্তু বিক্ষোভের মুখে পড়তে হলো বর্ষীয়ান ও আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে। মঙ্গলবার বিচারপতি রাজশেখর মান্থার এজলাস ছিল। নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলার শুনানি ছিল। সেই শুনানি শেষ হওয়ার পর বিকাশ রঞ্জন ভট্টাচার্য বাইরে আসতেই তাকে ঘিরে ধরে একদল লোক। তারা বলতে শুরু করেন, আপনার জন্যই প্যানেল বাতিল হচ্ছে। কোনো ক্রমে সেখান থেকে বেরিয়ে যান বিকাশ ভট্টাচার্য। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 2014 সালের টেট নিয়োগেও দুর্নীতির ইঙ্গিত মিলেছে। প্রাথমিক নিয়োগ সংক্রান্ত মামলায় সিবিআই রিপোর্টে উঠে এসেছে ব্যাপক বেনিয়মের ইঙ্গিত। নকল ওয়েবসাইট তৈরি করে নিয়োগ থেকে শুরু করে পাশ না করা প্রার্থীদের বেআইনিভাবে চাকরি দেওয়ার মতো অভিযোগ উঠেছে। মঙ্গলবার সেই তথ্য বিচারপতি মান্থার এজলাসে পেশ করেছে সিবিআই। এই নিয়ে মঙ্গলবার অর্থাৎ আজকে প্রাথমিক শিক্ষা সংসদের বক্তব্য জানানোর কথা ছিল, কিন্তু এদিন আরও কয়েকজন প্রার্থী মামলায় যুক্ত হওয়ার আবেদন জানান। আদালত সবাইকে মামলায় যুক্ত হওয়ার অনুমতিও দেয়। মামলা শেষে এজলাস থেকে বেরিয়ে অন্য এজলাসে যাচ্ছিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তখনই কিন্তু তাকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়। কেন তিনি আদালতে এই ধরনের সওয়াল করছেন, এই প্রশ্নও তোলেন কেউ কেউ। তাদের মধ্যে কয়েকজন বলেন, আপনার জন্যই প্যানেল বাতিল হচ্ছে। তাকে ঘিরে ফেলা হলেও এজলাসের বাইরে কর্তব্যরত পুলিশ বিক্ষোভকারীদের ওই জায়গা থেকে বের করে দেয়। 2014 সালের টেট পরীক্ষা থেকে 2016, 20, 22, 24 সালে প্রাথমিকের নিয়োগ হয়েছে। আদালত এদিন পর্যবেক্ষণে উল্লেখ করেছে, এই টেট মামলার ফল যদি নেতিবাচক হয় তাহলে এর উপর ভিত্তি করে হওয়া সব নিয়োগ মামলার অস্তিত্ব হারাতে পারে। সেক্ষেত্রে গত 4 দফায় যে প্রায় 70,000 শিক্ষক প্রাথমিকে নিয়োগ হয়েছে তাদের ভবিষ্যৎও অনিশ্চিত হয়ে পড়বে বলে আশঙ্কা আইনজীবীদের। আগামী 8 সপ্তাহ পরে ফের এই মামলার শুনানি রয়েছে। তার আগে সব পক্ষকে হলফনামা কিন্তু দিতে হবে। তো ফ্রেন্ডস, বুঝতেই পাচ্ছেন যে 8 সপ্তাহ পরে কিন্তু প্রাথমিক টেট 2014-এর একটা মামলার শুনানি আছে। আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এরকম লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। সবাইকে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।